কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আমার চ্যানেল তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু যাচ্ছিলাম পুজো দিতে আমাদের এখানটায়। তো অনেকবার গেছি মন্দিরে পুজো দিতে, আমাদের মায়ের মন্দিরে, কিন্তু আজকেও কিন্তু যাচ্ছি আমার সোনামার জন্য। আর বলতে পারো আমার একটা মানসিক ছিল, সেটা ছাড়ানোর জন্যই গেছিলাম। আর এখানটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমার বোন আসবে, ওর সাথে যাবো তাই জন্য। আর ভীষণ ঠান্ডা পড়েছিল, এই কদিন ধরে না ঠান্ডা পড়ছিল। তো দুদিন আগেই ভাবছিলাম পুজো দিতে যাবো, কারণ মেলা উপলক্ষে যে পুজোটা হয় তোমরা নিশ্চয়ই আগের একটা মিনি ব্লগে দেখেছো। তো ওইখানটায় কদিন ধরে ভাবছিলাম যাবো পুজো দিতে, কিন্তু এত ঠান্ডা পড়ছে না, যার জন্য কিন্তু যাবো যাবো করে যেয়ে উঠতে পারছিলাম না। তো আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছিলাম। সকাল সকাল বলা একদিকে ভুল হবে, কারণ 10টা সাড়ে 10টার সময় গেছিলাম, কিন্তু দেখো এখনও পর্যন্ত পুরো কুয়াশায় ভর্তি রয়েছে পুরো চারিদিক। আর মানে দোকানপাটও তেমন একটা খোলেনি। তো ফার্স্টে ভাবছিলাম একটু লেট করেই আসলে ভালো হতো, তারপর ভাবলাম কি যে আগে যাইনি, কারণ তো যাই হোক ঠিক টাইম আমরা গেছিলাম। কারণ একটু আগে গেলে কী হতো বলো তো, আরও হয়তো সব দোকানপাট বন্ধই থাকতো, কিন্তু আমরা 10টা সাড়ে 10টার সময় গেছিলাম, মোটামুটি দোকানপাট কিছুটা খোলা ছিল। যদি আমরা আরেকটু আগে যেতাম তাহলে হয়তো মেলার প্রায় সব দোকান বন্ধই থাকতো ঠান্ডার জন্য। তো আমরা কিন্তু ঠিক সময় পুজো দিতে গেছিলাম, আর আমাদের কিন্তু পুজো দেওয়া হয়েও গেছে। আমরা এখন মায়ের মন্দিরের সামনে ধূপকাঠি আর মোমবাতিগুলো একটুখানি ধরিয়ে দিচ্ছিলাম। তো আমার একটা আলাদাই শান্তি লাগে এই মায়ের মন্দিরে পুজো দিতে আসলে। তোমরা যদি এই মায়ের মন্দিরে এসে থাকো পুজো দিতে, আর আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো এই দেখো মায়ের মন্দির, আর 2 সপ্তাহ কিন্তু হয়ে গেছে মেলার, যার জন্য কিন্তু অনেক ভিড় কম আজকে। কারণ যেদিনকে প্রথম দিন পুজো হয়েছিল সেদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো 2 সপ্তাহ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই ভিড় কম রয়েছে। আজকে কিন্তু অনেকেই কম এসেছিলো পুজো দিতে। তো মেলার কিন্তু দোকানপাট তেমন একটা খোলেও নি, আমরা যখন গেছিলাম হয়তো একটু বেলা হলে আস্তে আস্তে খুলবে। আর আগে কিন্তু মানে বিয়ের আগে কিন্তু মেলায় গেলে কসমেটিক্স হোক বা নিজের জন্য কিছু কিনতাম, কিন্তু এখন মানে বিয়ের পরে মানে কোথাও গেলে কিন্তু সংসার জিনিস কিনতে ইচ্ছা করে, কারণ মানে কাপ বাটি প্লেট এগুলো দেখলে কিনতে ইচ্ছে করে। তো তোমাদের যদি এরকম মনে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, কারণ এখন মেলায় গেলে শুধু সংসার জিনিসই কিনতে ইচ্ছে করে। তো আমরা কিন্তু পুজো দিয়ে তারপরে একটুখানি মেলায় ঘুরু করে তারপরে বাড়িতে এসেছিলাম, আর কয়েকটা জিনিস কেনাকাটাও করেছি। তো মিঠির জন্য কিন্তু এই সুন্দর এই কিউট হেয়ার ব্যান্ডটা আমি নিয়ে এসেছিলাম। আর মিঠির মাথায় যে টুপিটা দেখতে পাচ্ছ না, ওই টুপিটা কিন্তু মিঠির দাদু ভাইয়ের, আর আমার মা কিন্তু মজার ছলে পরিয়ে দিয়েছিল। তো মিঠিকে বেশ কিউটই লাগছে বলতে পারো। তো আমার হাতটাও কিন্তু মিঠির পছন্দই হয়েছিল। এটা মিঠি মা, এটা মিঠি মা আমার মিঠি, তো এটা মিঠি। আঙুলটা ভালো বোঝে, আঙুলটা খেয়ে নেবে। কি 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 হবে না হবে না হবে না। তোমার মিঠি শোনার মনে হয় দাদুভাই টুপিটা বেশ পছন্দ হয়ে গেছিলো, কারণ আমি যখন ওকে ওর টুপি পরাই ও কিন্তু টেনেই হিচড়ে খুলে ফেলে দেয়, কিন্তু এই টুপিটাও একবারও হাতও দেয়নি, খোলেও নি। ওর মনে হয় দাদুভাই টুপিটা বেশ পছন্দ হয়েছিল, ওই জন্য খোলেনি। তো যাই হোক, আমি যখন পুজো দিতে গেছিলাম না, মা কিন্তু মিঠিকে এখানটায় বসিয়ে কাজবাজগুলো করছিল, আর ও নাকি একা একাই খেলা করছিল। কিন্তু আমি যখনই পুজো দিয়ে বাড়িতে আসলাম তখনই কিন্তু আমাকে দেখেই ম্যাডাম কান্না শুরু করে দিয়েছিল আমার কোলে আসবে বলে। তারপর ওকে আমি একদম স্নান টান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছে আমাকে একদম গলা জড়িয়ে ধরে কত আদর করছে। তো কি বলবো, আমি যখন ভিডিওটা দেখছি বারবার করে কিন্তু দেখছি, আমার খুব ভালো লাগে ও যখন আমাকে এভাবে গলায় জড়িয়ে ধরে আদর করে। তো ওর নামে তো আর পুজো দিতে পারলাম না, কারণ ওর নামে নাকি পুজো দিতে পারবো না, কারণ 5 বছর না হলে নাকি পুজো দেওয়া যায় না। তো যাই হোক, তো ওর নামে পুজো দিতে পারিনি, কিন্তু ওর জন্য অনেক আশীর্বাদ আমি চেয়ে এনেছি মায়ের থেকে, ওর জন্য খুব ভালো থাকে। আর কি বলবো, তো চলো আজকে ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। দেখা হচ্ছে খুব তাহলে নেক্সট ব্লগে।